আমি বলবো পুলিশ যা করেছে বেশ করেছে। এদেরকে আমাদের ট্যাক্সের টাকায় এদের বিচার হবে? এরা চারবেলা খাবে সংশোধনাগারে? রেপিস্টটা আমাদের পয়সায় খাবে? এটা আমরা সহ্য করবো? বারুইপুর কি রাজ্যের জনমানুষে আবার সেই ভয়, সেই ক্ষোভ, সেই নিরাপত্তাহীনতার অনুভূতিকে নাড়া দিয়ে উঠল? পুলিশ কেন আক্রান্ত হবে? আজকে এনকাউন্টারের পরিস্থিতি কেন তৈরি হলো ভাবতে হবে। আন্দোলন মানে কি পুলিশ জিপে আগুন দেওয়া? আন্দোলন মানে কি গণপিটুনিতে মেরে ফেলা? তাহলে পুলিশ তো আইন রক্ষক, পুলিশ তো সেটা রেজিস্ট করবে। বারুইপুর কাণ্ডে নয়া মোড়। প্রধান অভিযুক্ত বলে যাকে পুলিশ চিহ্নিত করেছিল তার এনকাউন্টারে মৃত্যু হয়েছে। অভয়ের পর সম্ভবত রাজ্যের জনমনে সবচেয়ে বেশি নাড়া দেয়া ঘটনাগুলোর মধ্যে এই বারুইপুরের নৃশংস পাশবিক অত্যাচারের ঘটনা। প্রশ্ন একটাই, এটা কি দ্রুত ন্যায়ের বার্তা, নাকি আইন মেনে নেয়ার পথে আরো এক কঠিন পরীক্ষার শুরু? রাজ্য সরকার শুরু থেকেই কড়া অবস্থান নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবারের পাশে দাঁড়িয়েছেন। পুলিশও দ্রুত পদক্ষেপ নেবার বার্তা দিয়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে পুলিশি অ্যাকশন ইতিবাচকভাবে রাজ্যবাসীর চোখেও পড়ছে। কিন্তু এনকাউন্টার মানে কি বিচার শেষ, নাকি এখান থেকেই শুরু হবে আরেক দফা আইনগত কিংবা প্রশাসনিক জবাবদিহিতা? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে আমরা এই প্রশ্নগুলো উত্তর খোঁজবার চেষ্টা করব। আজকে এই প্রাসঙ্গিক প্রসঙ্গের আলোচনায় রয়েছে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে রয়েছেন আমার সহ আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। আজকের আলোচনার বিষয়ে আমরা নির্ধারণ করেছি বারুইপুর কাণ্ড। একটি নাবালিকার মৃত্যু, জনতার ক্ষোভ, রাজনীতির উত্তাপ, পুলিশের তদন্ত, আর তার মধ্যেই প্রধান অভিযুক্ত বলে যাকে দাবি করা হচ্ছে সেই প্রভাস মণ্ডলের এনকাউন্টার। এই ঘটনাকে শুধু আবেগ দিয়ে দেখা যাবে না, আবার শুধুমাত্র আইনের বই খুলেও বিচার করা যাবে, কারণ এখানে আছে এক পরিবারের অসহনীয় শোক, রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা চিন্তা, প্রশাসনের কঠোর পরীক্ষা এবং অবশ্যই আইনের শাসনের বড় প্রশ্ন। পরমাশিস, আমি তোমাকে একেবারে সুনির্দিষ্টভাবে একটা প্রশ্ন করতে চাই। অভয়ার ঘটনার পর বারুইপুর কি রাজ্যের জনমানুষে আবার সেই ভয়, সেই ক্ষোভ, সেই নিরাপত্তাহীনতার অনুভূতিকে নাড়া দিয়ে উঠল? দেখো, আমি ছোটবেলা থেকে গঙ্গার পাড়ে বড় হয়েছি, বুঝলে। বান আসা দেখেছো কখনো? গঙ্গায় বান আসে, বান আসার পরে জোয়ার হয়, আবার ভাটা হয়, আবার কিন্তু বান আসে। 2024-এর 9ই আগস্টের ঘটনার পরবর্তী সময়ে যে ঘটনা আমাদের চোখে এসেছিল, আমিও একজন কন্যা সন্তানের পিতা। আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে গোটা ভারতবর্ষের বা গোটা পৃথিবীর যাদের কন্যা সন্তান আছে সেই অভিভাবকরা পথে নামুক এই নারকীয় হত্যাকাণ্ডের জন্য যারা দোষী তাদেরকে খুঁজে বার করার ক্ষেত্রে। এখানে রাজনীতির গন্ধ না খুঁজে দোষীদের খুঁজে বার করার জন্য যদি সার্বিকভাবে সবাই পথে নামে তাহলে একটা পথ পাওয়া যায়। কিন্তু আমরা দেখেছিলাম সেই সময় রাজনীতির এত কচকচানি হয়েছে, সেই জন্য আজও কিন্তু অভয়ের মা বিচার পায়নি বলে দাবি করে। সেই ক্ষোভের উত্তাপ ভোট বাক্সে গিয়ে পড়েছে এবং রাজ্যে একটা নতুন সরকার আসার পর আমরা যে ঘটনা বারুইপুরে দেখলাম, তুমি জানো, যেটা আমরা গণমাধ্যম সূত্রে সকলেই এটা আমরা দেখছি বা জানছি, যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে সেখানে পৌঁছে গেছেন এবং তিনি অ্যাড্রেস করেছেন যে বিরোধী নেতা নেত্রীরাও এখানে সবাই ছিলেন, সকলকে তাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে আইন মাফিক যা যা করণীয়, যা যা ইনভেস্টিগেশন দরকার, কাউকে কোনো রেয়াত নেই। একটা ঘটনার প্রেক্ষিতে মানুষ কিন্তু প্রতিবাদে সরব হবে, মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হবে। এটা আমার প্রশ্ন, পুলিশ কেন আক্রান্ত হলো? পুলিশ তো ঘটনাটা ঘটায়নি। আসল দোষীকে যখন ধরতে যাওয়ার ঘটনা ঘটবে, পুলিশ তো ইনভেস্টিগেশন করবে, পুলিশ তো সেই মবের সামনে পৌঁছবে, কিন্তু পুলিশকে কেন আক্রান্ত করা হচ্ছে? আর যেন একটা কথা বলি, আমি আমার দেশের আইন ব্যবস্থার উপরে ভরসা রেখেই বলছি যে এক্ষেত্রেও পুলিশ প্রশাসন, রাজ্য প্রশাসন সঠিকভাবে যদি এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে, বিরোধীরা পর্যন্ত বলছে, তুমি জানো রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, সায়নী ঘোষ বলেছেন, যারা বিরোধী এখন তারা বলেছেন যে যেভাবে রাজ্য প্রশাসন এই ব্যাপারটাতে সদর্থক ভূমিকা নিয়েছে প্রশাসনিক স্তরে, সেটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার মতন বিষয়। সেই জায়গা থেকে এনকাউন্টার শব্দটার মানে কি? আমাকে কেউ কাউন্টার করলে তবে তো আমি এনকাউন্টার করব, কেন পুলিশকে আক্রান্ত হতে হবে? পুলিশকে আক্রান্ত, তুমি আজকে যাকে এনকাউন্টার করা হয়েছে তার মা কি বলেছে? আমরা অভিধানে দেখেছি মানবিকতা অমানবিকতা, তার মা বলছে যা করেছে বেশ করেছে পুলিশ।
আমরা একটু- ওরা আমরা- আমরা- সাজাপ্রাপ্ত, তারা বডি আমরা- দিতে চাইছে না। পরমাশিস, আমরা প্রভাস মণ্ডলের মা কি বলেছেন সেটা একটু শুনেন। আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি, তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। হ্যাঁ, তুমি যেটা বলছিলে প্রভাস মণ্ডলের মা কি বললেন সেটা দর্শকরাও শুনলেন। এখন এটা নিয়ে অনেকে কচকচানি করবে, মানবিকতার কথা বলবে, গণতন্ত্রের কথা বলবে, আইনের কথা বলবে। পুলিশ তো এখানে আক্রান্ত হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তো মেডিকেল হাসপাতালে দেখতে গেছে, পুলিশ তো দোষীদের খুঁজতে গেছিল। একটা ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে মানুষের একটা ক্ষোভের সঞ্চার হবে, প্রতিবাদ হবে। পুলিশ কেন আক্রান্ত হবে? আজকে এনকাউন্টারের পরিস্থিতি কেন তৈরি হলো ভাবতে হবে। আমি বলবো, আমাকে যদি আইন মোতাবেক বলা হয়, আমি বলবো পুলিশ যা করেছে বেশ করেছে। এদেরকে আমাদের ট্যাক্সের টাকায় এদের বিচার হবে, এরা 4 বেলা খাবে সংশোধনাগারে, রেপিস্টটা আমাদের পয়সায় খাবে, এটা আমরা সহ্য করবো? না, কিন্তু মানবাধিকারের প্রশ্ন প্রশাসনকে আসবে। আরো করা হতে হবে। আইনের কচকচানির প্রতি আমি ভরসা রাখছি, কিন্তু এখনো কেন অভয়ের মাকে বলতে হয় বিচার পাচ্ছে না, পেলাম না। পুলিশ প্রশাসন যা করছে, রাজনীতিক লোকেদেরকে আমি বারংবার বলছি, আপনারা পথে নামবেন, আন্দোলন করবেন, সব আছে। প্রশাসনকে সহযোগিতা করতে হবে, দোষীদের খুঁজে বার করতে হবে। কেন পুলিশে করে আক্রান্ত হবে? একদমই, গোটা গোটা সমাজ যদি আমরা এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের পৈশাচিক ঘটনার বিরুদ্ধে সমস্বরে ঐক্যবদ্ধভাবে সচেতন থাকি, তাহলেই মনে হয় এই ধরনের বারুইপুর বা অভয়কাণ্ডের মতো নৃশংস অমানবিক যে মা গর্ভধারণ করে সন্তানকে জন্ম দিয়েছে, সে বলেছে যা হয়েছে বেশ হয়েছে। মা হিসাবে আমি কাঁদলেও বলবো ওর প্রকৃত সাজা হয়েছে, এটাই তো প্রকৃত প্রমাণ। একদমই। পরমাশিস, আমরা ক্রমে যাচ্ছি। বারুইপুর কাণ্ডের প্রথম দিন থেকেই তুমি জানো জনরোষ ছিল, স্থানীয় মানুষের অভিযোগ এক নাবালিকা ঘিরে এই ঘটনা ঘটেছে এবং তা শুধু একটি অপরাধ নয়, স্থানীয়দের দাবি এবং আমরাও সেটা মনে করি এটা সমাজের বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছে এবং সেটি বর্তমান সরকার একেবারে জিরো টলারেন্স। তুমি জানো অভয়াকাণ্ডে শীর্ষস্থানীয় 3 জন আইপিএস কেও রেয়াদ করা হয়নি। এক্ষেত্রেও কোনো চুল পরিমাণেও যদি কোথাও কোনো ধরনের ব্যত্যয় থাকে বা গাফিলতি থাকে, এই প্রশাসন, আমি বিশ্বাস করি এবং আমার বিশ্বাস আমাদের দর্শকরাও বিশ্বাস করেন যে এই প্রশাসন কঠোর এবং একদিকে মানবিক এবং অন্যদিকে কঠোর, কোথাও কোনো ছাড় দেয়া হবে না। প্রতিবাদ হয়েছে, রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছেন এবং তুমি যেটা বলছিলে সেটি আমাদের কাছেও এটি দৃষ্টান্ত এবং আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়ার কাছেও আমরা যেটা 15 বছর ভুলে গেছিলাম, যে এই কথাগুলো এই মুহূর্তে বললে অনেকে ভাবতে পারেন যে আমরা এই মুহূর্তে রাজ্যের শাসক দল বিজেপির কথা বলছি, কিন্তু এই এই চোখের সামনে থেকে এই পক্ষপাতিত্বের বিষয়টি যদি আপনারা যদি সরিয়ে দেন, তাহলে আপনারা দেখবেন যে অতীতে যখন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে তখন কিন্তু কোনো বিরোধী দল, তৎকালীন বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, কারোর পক্ষেই কিন্তু প্রতিবাদ করার যে ভাষা তারা কিন্তু প্রয়োগ করতে পারেননি। আইনিভাবে শুভেন্দু অধিকারীকে বহুবার হাইকোর্টে দৌড়তে হয়েছে প্রতিবাদ কর্মসূচি কিংবা নির্যাতিতা বা এই ধরনের ঘটনাস্থলে পৌঁছানো। এগুলো কিন্তু আমাদের রাজ্যে দৃষ্টান্ত রয়েছে। সেখানে দাঁড়িয়ে মাত্র 2 মাসের সরকার এত বড় একটি ঘটনা, আমরাও নিজেরাও বলছি যে এই রাজ্য সরকারের 2 মাসের মধ্যে সবচাইতে নির্মম, পৈশাচিক এবং বিব্রতকর ঘটনা মুখোমুখি শুভেন্দু অধিকারীর সরকার। তারপরেও তিনি জানেন যে এটা নিয়ে রাজনীতি হবে বা হয়েছে বা রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধও পাওয়া যাচ্ছে এবং পুলিশের ইনভেস্টিগেশনে অনেক কিছু উঠে এসেছে। তারপরেও গতকাল কিন্তু সমস্ত রাজনৈতিক দল এবং তার আগের দিন আমি দেখেছি বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তীও গিয়েছিলেন এবং গতকাল আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী গিয়েছিলেন, কিংবা বকলমে বলা হচ্ছে যে বিজেপির বি টিম এই মুহূর্তে বিদ্রোহী তৃণমূলের সাংসদ বা বিধায়করা তারাও গিয়েছেন। তো বিরোধীরা, ভিন্ন স্বরের মানুষ, প্রতিবাদকারী, তারা তো বারুইপুরে গিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন এবং গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সকলেই গিয়েছে। কোথাও তো প্রশাসনিক বাধার মুখে পড়তে হয়নি কোনো গণমাধ্যমের প্রতিনিধিকে বা
বিরোধীদের এটাই একটা নতুন দৃষ্টান্ত। পরমাশেষ প্রশ্ন তোমার কাছে আমি করতে চাই, এই যে এনকাউন্টারের ঘটনা আজকে গতকাল বিগত রাতে, গভীর রাতে, রাত 12টার সময় সূর্যপুরের যে অকুস্থলে যেখানে এই ঘটনাটি ঘটেছিল, নাবালিকাকে পৈশাচিকভাবে, নির্মমভাবে, আমি আমার ভাষা নেই এটা বর্ণনা করার, যে ঘটনার সাক্ষী গোটা রাজ্য, গোটা দেশ, সেখানে ঘটনার রিকনস্ট্রাকশন করতে যাওয়ার পর পুলিশের হাত থেকে এই অস্ত্র কেড়ে নিয়ে এক রাউন্ড গুলিও ফায়ার করা হয়েছে বলে পুলিশের দাবি। তারপরে এই ঘটনাটি ঘটলো। তোমার কি মনে হয় যে নতুন করে আমাদের রাজ্যের বিরোধী কণ্ঠস্বর এই এনকাউন্টারের বিষয়ে প্রশ্ন তুলতে পারেন? তুমি যদিও আগে বলেছো যে তুমি নিজেই এই এনকাউন্টারের বিষয়টি সহমত, কারণ কেউ কাউন্টার করলে পাল্টা এনকাউন্টার হবেই স্বাভাবিকভাবেই, কিন্তু তারপরেও মানবাধিকার বলে তো একটা কথা আছে। আমি তো ইচ্ছে করলেই কোন অভিযুক্তকে গুলি করে শেষ করে দিতে পারি না। তুমি কি ঠিক কিভাবে তুমি এটাকে ব্যাখ্যা করো? দেখো, আমি যদি এটাকে ব্যাখ্যা করি, তুমি যদি স্ট্রেট কাট বলো, আমাকে যদি আইনের দরজায় কেউ তলব করে, আমি যেতেও রাজি আছি। পুলিশ যা করেছে বেশ করেছে। কেন করেছে বলছি কথাটা, আমার কথা যৌক্তিকতা কি থাকবে? একটি 12 বছরের কন্যা রেপড হয়ে মার্ডার হয়েছে, তার প্রতিবাদ হওয়া উচিত, দোষীদের ধরা উচিত, প্রশাসনকে সহযোগিতা করা উচিত। ঘটনার পরম্পরার পরে তো দেখলাম আরো বোধহয় 3 জন মারা গেল। কেন মারা গেল? তারা কি রোগে মারা গেছে নাকি স্ট্যাম্পেড হয়ে মারা গেছে? তাহলে পুলিশ প্রশাসন দোষীদের খুঁজে বার করতে গিয়ে যদি করা হয় দমন পীড়ন নীতিকে ব্যবহার করে, এই ঘটনার পরবর্তী পর্যায়ে আরো বোধহয় 3 জন মারা গেছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে দোষীকে ধরার জন্য আন্দোলনের নামে, প্রতিবাদের নামে একটা অরাজকতার পরিবেশ তৈরি হচ্ছে, সেখানে পুলিশও আক্রান্ত হচ্ছে। যে ঘটনাকে পুলিশ নতুন করে দৃশ্যায়মান করার জন্য তদন্তের প্রেক্ষিতে নিয়ে গেছে, সেখান থেকে তাকে ছিনিয়ে নেওয়ার প্রবণতা অবশ্যম্ভাবী হওয়া স্বাভাবিক। তার কারণ ঘটনার পর কিন্তু আরো 3 জন বোধহয় মারা গেছে। দোষীকে ধরা মানে কি পুলিশ জিপে আগুন দেওয়া? দোষীকে ধরা মানে কি? তুমি 3 জন বলতে একজন গণপিটুনিতে মানে সন্দেহভাজন বলে চিহ্নিত করার তাৎক্ষণিক মারা গেছেন, আর একজন এনকাউন্টারে মারা গেল। আর সাধারণ মানুষ যদি আইন হাতে নেয়, তাহলে যারা আইন রক্ষক তারা কি করা পদক্ষেপ নিতে পারে না? আমার প্রশ্ন থাকলো আমার দেশের আইন ব্যবস্থার উপরে। একদমই আইনের একটা দুর্ঘটনা ঘটেছে, একটা অন্যায় ঘটেছে, সেটা পুলিশ প্রশাসন ইনভেস্টিগেট করে শাস্তি দেওয়ার বন্দোবস্ত করবে। রাজ্যের প্রশাসন সেটা নির্দেশ দিয়েছে, সেখানে পৌঁছে যারা আইনের প্রতি যদি সাধারণ মানুষের ভরসা থাকে, প্রশাসনের প্রতি যদি ভরসা থাকে, আন্দোলন মানে কি পুলিশ জিপে আগুন দেওয়া? আন্দোলন মানে কি গণপিটুনিতে মেরে ফেলা? তাহলে পুলিশ তো আইন রক্ষক, পুলিশ তো সেটা রেজিস্ট করবে। পুলিশ যা করেছে, এনকাউন্টার করেছে, তারাও তো কারুর ঘরের সন্তান, স্ত্রী আছে। একটা পুলিশ অফিসার তাও তো কোন সন্তানের বাবা, তার প্রাণের দাম নেই? আমার দিকে যদি কেউ গুলি তাক করে, আমি কি তাকে চায়ের চাপ নিয়ে দেবো? পরমাশিস, একই রাজ্য, একই পুলিশ, এই পুলিশের বিরুদ্ধেই অভয়াকাণ্ডের সময় একেবারে সরাসরি প্রশ্ন উঠেছিল তাদের নিষ্ক্রিয়তা। আবার সেই পুলিশ দেখা গিয়েছে কিভাবে কত দ্রুততার সঙ্গে অভিযুক্তদের এক এক করে খুঁজে বার করে আইনের কাছে সোপর্দ। দেখো, এখানের ঘটনার প্রেক্ষিতটা আমি আরেকটু পরিষ্কার করে দিতে চাই যে অভয়াকাণ্ডের পরে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে নামাতে হবে, এখানেও একটা রাজনৈতিক ব্যাখ্যা থাকতে পারে। কেননা সেই মেয়েটি একজন চিকিৎসক, সে তার কর্মস্থলে ডিউটিরত অবস্থায়, সেই গভর্নমেন্টের প্রেমিসেসে হাসপাতালে যেখানে সাধারণের প্রবেশ নিষেধ ঘটেছে, তো এর দায়ভার তো সরকারকে নিতেই হবে। সরকার যদি সেই দায়ভার নিয়ে সেটাকে যদি কোনো গোপনীয়তা করে কিছু করার চেষ্টা করে থাকে, সেটা আইন মোতাবেক যা হওয়ার হয়েছে আমরা দেখেছি। মানুষের ক্ষোভ প্রশমিত হয়নি। মানুষের ক্ষোভ কোথায় প্রশমিত হয়েছে? ভোট বাক্সে গিয়ে। কে দোষী কে নির্দোষী আমরা সেদিকে যাব না, কিন্তু মানুষের ক্ষোভ, মানবিক বোধ, মূল্যায়ন, এ তো আমার নিজস্ব। এবং কিছু প্রশ্নের উত্তর যা আজও রাজ্যের সাধারণ মানুষ অভয়াকাণ্ডের পর এখনো খুঁজে বেড়াচ্ছেন, এখনো পাননি কেউ। তুমি যখন অভয়াকাণ্ডের কথা বলছো, তখন আমি একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি যে অভয়ার ঘটনার পর রাজ্য জুড়ে যে আন্দোলন হয়েছিল পরমাশিস, সেখানে মূল দাবি ছিল কি? নিরাপত্তা, স্বচ্ছ তদন্ত, দোষীদের শাস্তি এবং প্রশাসনিক জবাবদিহি। শুধু অপরাধীর শাস্তি নয় পরমাশিস, প্রশ্ন ছিল এই গোটা ব্যবস্থার দিকেও। হাসপাতাল, পুলিশ, প্রশাসন সব স্তরের ওপর নজর ছিল। বারুইপুরের ছবিও প্রায় একই রকম। এখানে শুধু অভিযুক্তকে ধরার প্রশ্ন নয়, প্রশ্ন হলো নাবালিকা কিভাবে এত অরক্ষিত হয়ে পড়ল। অভিযোগ উঠলে পুলিশ কত দ্রুত
তাদের সক্রিয়তা জানান দিয়েছিল। এলাকায় অসামাজিক কার্যক্রমের অভিযোগ থাকলে আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি পরমাশিস? অবৈধ মদের ঠেক বা অপরাধের আখড়া নিয়ে যদি স্থানীয় মানুষের অভিযোগ থাকে তাহলে কেন প্রশাসন আমলে নেয়নি? স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলোর উত্তর না মিললে শুধু এনকাউন্টার দিয়ে সমাজের এই ব্যাধি বা ক্ষত মুছে ফেলা যাবে কি পরমাশিস? দেখো, এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় অনেক বিস্তৃতি করে দিতে হয়। আজকে বর্তমান ব্যবস্থায় মদ বিক্রি করে সরকার টাকা রোজগার করে, এটা যেমন সত্যি, কিন্তু এর একটা শালীনতা থাকা প্রয়োজন। বর্তমান ব্যবস্থায় যেটা দেখতে পাচ্ছি, সবার হাতে যেমন মুঠোফোন, সন্ধেবেলা নামলেই শহরে, মফস্বলে, নগরে 7:30 8টার পর থেকেই একটা মদের গন্ধ সমাজে ঘুরে বেড়ায়। এই জিনিসটাকে যদি সমাজে, সবটাই সরকার করতে পারবে না, একটা মানবিক মূল্যবোধ থাকতে হবে, মূল্যায়ন থাকতে হবে। সেই জায়গা থেকে যদি আমরা আমাদের সমাজটাকে গড়তে পারি এবং এক্ষেত্রে আমাদেরও সমানভাবে এক্ষেত্রে পরমাশিস আমরা তাহলে হয়তো আমরা নতুন সমাজ দেখতে পাবো। এবং শুধু প্রশাসন, আমি প্রশাসনের সঙ্গে শুধু এক্ষেত্রে আমি তুমি আমরা অর্থাৎ গণমাধ্যম, সমাজ মাধ্যম এবং যারা আমরা ফেসবুক, ইউটিউবের নিয়মিত সরকারের আলোচনা সমালোচনা বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিত নিয়ে বিশ্লেষণ করি, তাদেরও সমানভাবে দায়িত্ব। সমাজের এই বিবর্তন এখন প্রয়োজন। কারণ তুমি যেটা বললে, শুধুমাত্র পুলিশ বা প্রশাসনের উপর এককভাবে দায় চাপালে সম্ভবত সেটি অন্যায় হবে। সামাজিক মূল্যবোধ মানুষের মধ্যে যদি না তৈরি হয়, অভয়ার কাণ্ড দেখলাম, বারুইপুরের কাণ্ড দেখলাম, আমরা যদি সকলের মতন করে একটু সমবেত হই, একটু সচেতন হই, তাহলে কিন্তু আমরা আমাদের সমাজটাকে নতুন করে আগামীর পথে দেখতে পারবো। প্রশাসন তো প্রশাসনের কাজ করবে, প্রশাসন অন্যায় হলে, এরকম জাতীয় ঘটনা ঘটলে প্রশাসন তো কড়া পদক্ষেপ নেবে। আমরা সবাই যদি আমাদের নিজেদের এলাকায়, নিজেদের পরিসরে যদি আমরা একটু এই সচেতনমূলক বার্তা দিতে পারি। তুমি জানো যে প্রশাসন থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রত্যেকটি থানায় দুর্গা বাহিনী। প্রশাসন এইগুলোকে ইমপ্লিমেন্ট করবে, এক্সিকিউট করবে, কিন্তু প্রশাসন, মানুষকে একটু সতর্ক হতে হবে। আচ্ছা, এক্ষেত্রে তুমি তোমার একটি কথা থেকে আমি ধরছি যে এনকাউন্টারের বার্তাটা কি হবে। তুমি জানো পরমাশিস যে পুলিশের দাবি অনুযায়ী এই ঘটনাস্থল পুনর্গঠনের সময় অভিযুক্ত অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে, এরপর গুলি চলে, পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। এই দাবি যদি সত্য হয় তাহলে পুলিশের আত্মরক্ষার অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু একই সঙ্গে দেশের আইন পরিষ্কার বলছে পুলিশি গুলিতে মৃত্যু হলে তা খতিয়ে দেখাও বাধ্যতামূলক। অর্থাৎ এনকাউন্টার হয়েছে বললেই শুধু ঘটনাটি শেষ হয়ে যাবে, বিষয়টি এরকম নয়। কিভাবে অস্ত্র ছিনিয়ে নেওয়া হলো, কতজন পুলিশ সেখানে ছিলেন, অভিযুক্তের হাত বাঁধা ছিল কিনা, কোথায় গুলি লাগে, ঘটনাস্থলে কি প্রমাণ রয়েছে, এই প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু নথিতেও থাকতে হবে। আর এখানেই এই মুহূর্তে বর্তমান সরকারের সামনে সুযোগ এবং চ্যালেঞ্জ। কঠোর বার্তা দিতে হবে, কিন্তু স্বচ্ছতার ভেতরে দাঁড়িয়ে থেকে। কারণ তুমি জানো যে আইন যদি দৃশ্যমানভাবে কাজ করে তাহলে মানুষের মধ্যে আস্থা বাড়বে বা বাড়ে। আর যদি শুধু আবেগের ওপর দাঁড়িয়ে এই ব্যবস্থা হয় তাহলে কাল অন্য প্রশ্ন উঠতে বাধ্য। এই বারুইপুরের এনকাউন্টার রাজ্যের কাছে পরমাশিস 3টি বার্তা পাঠিয়েছে বলে আমরা মনে করছি। প্রথম বার্তা, নাবালিকা ও নারীর বিরুদ্ধে অপরাধে সরকার নরম নয় বরং কঠোর। দ্বিতীয় বার্তা, তদন্তের দ্রুততা দেখাতে চাইছে বর্তমান রাজ্য সরকার বা প্রশাসন। এবং তৃতীয় বার্তাটি হচ্ছে, এখন থেকে প্রতিটি থানাকে বুঝতে হবে অভিযোগ এলে সময় নষ্ট একদম চলবে না। কিন্তু চতুর্থ বার্তাটাও সমান জরুরি পরমাশিস, আইনকে পাশ কাটিয়ে নয় বরং আইনকে সামনে রেখেই কঠোরতা দেখাতে হবে। পরমাশিস, তোমার কাছে শেষ প্রশ্ন এবং সংক্ষেপে তুমি উত্তর দেবে আশা করছি। রাজ্যের মানুষের কাছে এই এনকাউন্টার কি আস্থার বার্তা দিল, নাকি তারা এখন আরো বেশি করে জানতে চাইবে এই ঘটনা কি পুরোপুরি সত্য, নাকি এটাও প্রশাসনের নতুন কোনো বানানো ঘটনা? আমি আবারও বলছি, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই জাতীয় নারকীয় ঘটনা যারা ঘটাবে, এই সব রেপিস্টদের আমাদের পয়সায় খাওয়ানো যাবে না, ট্যাক্সের টাকায়। একেবারে পুলিশকে দাবাং পুলিশ অফিসার, তুমি জানো যে একটা চলচ্চিত্র নির্মাণ হয়েছিল দাবাং পুলিশ অফিসার, দাবাং পুলিশ অফিসারের ভূমিকা এখানে নিতে হবে, যাতে এই জাতীয় ঘটনা যারা সমাজে ঘটায় তাদের কাছে একটা ওয়ার্ন হয়ে থাকবে, থ্রেট হয়ে থাকবে। আমি চাই এই জাতীয় পুলিশ
ভূমিকা পালন করুক, তাহলে সমাজের কাছে একটা কড়া বার্তা যাবে এই সব নারকীয় হত্যাকাণ্ড যারা ঘটায়। একদম, আমরা শেষ করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার আলোচিত টক শো প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা বারুইপুর কাণ্ড এবং পরবর্তীতে পুলিশ প্রশাসনের কঠোর ভূমিকা, বিশেষ করে প্রধান অভিযুক্ত বলে যাকে দাবি করা হচ্ছে যে প্রভাস মণ্ডল, তাকে এনকাউন্টার করার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে নতুন করে যে আলোচনা বা সমালোচনা তৈরি হবে সে বিষয়ে আমরা আলোচনা করছি। আমার সঙ্গে প্রতিদিনকার মতো আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষরায়। শেষ করার আগে শুধু বলবো যে এই ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক, পৈশাসিক এবং বর্বরচিত। প্রথম কলকাতা পরিবার এবং প্রথম কলকাতার পুরো দর্শক, প্রথম কলকাতার কোটি কোটি দর্শক প্রত্যেকের মনে এই ঘটনায় গভীর ক্ষতচিহ্ন। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যে এই ধরনের ঘটনা রুখতে আপনারা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সংযুক্তি করে প্রতিটি এলাকায় একটি কমিটি গঠন করে দিন এবং সেখানে সমাজের সব শ্রেণীর পেশার মানুষকে অন্তর্ভুক্তি করুন এবং সেখানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, ব্যবসায়ী এবং যারা আইনজ্ঞ তারাও থাকুক এই কমিটিগুলোর মধ্যে এবং শুধু তাদের সঙ্গে পুরো প্রশাসনের একটি সমন্বয় থাকবে, যাতে প্রশাসন এই সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে মিশে এই ধরনের পৈশাসিক ঘটনা যাতে না ঘটে তার একটা প্রতিরোধক ব্যবস্থা প্রশাসন করতে পারে। শেষ করব, বারুইপুর কাণ্ড আমাদের সামনে খুব কঠিন একটা আয়না ধরেছে। একদিকে শোক, ক্ষোভ, প্রতিশোধের দাবি, আর অন্যদিকে আইন, তদন্ত, প্রমাণ এবং অবশ্যই বিচার। বর্তমান রাজ্য সরকার শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে। এটা রাজনৈতিকভাবে খুব বড় একটা বার্তা। কিন্তু এখন বড় পরীক্ষা হলো পরমাশিস যে এই কঠোরতা কতটা স্বচ্ছ, কতটা আইনসম্মত বা কতটা দীর্ঘমেয়াদী নিরাপত্তা তৈরি করতে পারে। প্রধান অভিযুক্তের এনকাউন্টার হয়তো মানুষের একাংশের রাগ কমবে, এটা ঠিক, কিন্তু নাবালিকার পরিবারের প্রকৃত ন্যায় আসবে তখনই যখন পুরো তদন্ত শেষ হবে, বাকি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসন প্রমাণ করবে পশ্চিম বাংলায় এমন ঘটনা ঠেকাতে শুধু কথার কড়াকড়ি নয়, বরং মাটি স্তরে নজরদারিও বদলেছে, যেটা আমরা প্রথম কলকাতার পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ করেছি। শেষ প্রশ্নটা তাই রেখে দিচ্ছি দর্শক আপনাদের কাছে, বা প্রশাসন যারা দেখছেন, সমাজের জ্ঞানী গুণী মান্য ব্যক্তিরা, বারুইপুর কি শুধু একটি ঘটনার নাম হয়ে থাকবে, নাকি এখান থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নতুন, কঠোর, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক অধ্যায়ের শুরু হবে? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর হ্যাঁ, এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, সেটি মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। নমস্কার।